তোমার প্ল্যানটা কি, মানে শাড়ি পরিয়ে হুমড়ি খাওয়ানোর তাল? হ্যাঁ, নিজেরা তো আসো আসো, ধরবে না আমাকে, ধরবে না একদম, একদম ধরবে না আমাকে। এটা হচ্ছে রেডি কর, ঘোড়া এই যে কি সুন্দর ডালা, দেখো আমরা ডালা দিতে যাচ্ছি। হ্যাঁ, আর আমি চলে এসেছি, এই এখন আসলাম, সব সিঁদুর খেলা হয়ে গেছে, অনেক লেট করে চলে এসেছি আমরা। এই যে সব এখন সেলফি হচ্ছে, দেখো এসছি, অনেক লেট হয়ে গেছে। এই যে বোন সব সিঁদুর খেলে নিয়েছে, আগে এখন সেলফি হয়ে যায়। এই যে বাবা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। ঠিক আছে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই ভালো আছে, আমরাও সবাই ভালো আছি। আমি চলে এসেছি আজকে বাপের বাড়িতে, আর এখানে হচ্ছে শীতলা পুজো আছে, আর তোমরা দেখতেই পেয়েছ সিঁদুর খেলাটা আমি মিস করে গেলাম। কুলো নিয়ে বেরিয়েছিল সবাই, এই যে সবার সাথে দেখা হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। তারপরে কি করছি না করছি সব তোমাদের সাথে দেখো, থাকো বন্ধুরা। দেখো আমি বাড়িতে গিয়েছিলাম, আর বাড়ি থেকে পান্তা খেয়ে আবার চলে এসেছি রেডি হয়ে মন্দিরের সামনে। আর বাড়িতে পান্তা তোমাদের দেখাতে পারিনি, পান্তা ছিল যেহেতু শীতলা পুজো। পান্তা, ডালের বড়া, আলু ভাজা আর পটল ভাজা দিয়ে খেয়ে এসেছি, মা সব করে রেখেছে। আর এখানে এসে দেখি গন্ডি কাটা শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু পুজোও শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু শীতলা পুজো অনেক বছর ধরে হয়, আর পুরনো মন্দির এটা আমাদের জাগ্রত মন্দির। আর ওই যে দেখতে পাচ্ছ পুকুরটা, পুকুরের ওই পাশ থেকে গন্ডি কাটতে কাটতে প্রত্যেকে চলে এসছে। আর পুরো মন্দিরটা 5 থেকে 7 বার ঘুরবে, ঘোরার পরে তারপরে মায়ের মন্দিরের সামনের দিকে সবাই আস্তে আস্তে যাবে। আর ছোট বড় সবাই কিন্তু এখানে গন্ডি কাটে, দেখতেই পাচ্ছ তোমরা। আর খুবই কষ্ট, আর এই পিচ রাস্তাগুলো প্রচুর গরম থাকে, তার জন্য এখানে জল দিয়ে দিয়েছিল, কারণ খুব কষ্ট হয়, পরিশ্রম হয় গন্ডি কাটতে। এই দেখো অনেক লোক, আমাদের এখানে অনেক লোক গন্ডি কাটে। আর আমার একটু দেরি হয়ে গেছিলো, আর সকালবেলা কুলো নিয়ে বেড়াই যখন, তখন সিঁদুর খেলা হয়, আমি তো তখন আসতে পারিনি, দেরি হয়ে গেছে বাপের বাড়িতে আসতে, তার জন্য আর আমি সেটা তোমাদের দেখাতে পারলাম না। এখান থেকে ভিডিওটা শুরু করেছি, আর শুরু করেছি হচ্ছে তোমরা দেখতেই পেয়েছো, বোনরা সব সিঁদুর খেলেছে, আমার বান্ধবী ছিল, ওদের সাথে একটু গল্প টল্প করলাম, দিদি ছিল এক পাড়ার, ডালা দিতে যাচ্ছিলো, তোমাদের সাথে কথা বলেছে, তখন থেকে ভিডিওটা শুরু করেছি। আর এই যে তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আমি আবার মন্দিরে চলে এসেছি রেডি হয়ে। আর এখানে গন্ডি কাটছে, আর তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর সবাইকে সাইড করে দিচ্ছিল, কারণ অনেক লোকজন গন্ডি কাটছিল। ভিডিওটা আমি সম্পূর্ণ তুলতে পারিনি, এখান থেকে একটু ওখান থেকে একটু তুলেছি, কারণ অনেক ভিড় তোমরা দেখতে পারবে। আর এখানে প্রচুর লোক আসে, আর প্রচুর ডালা হয়, মায়ের মন্দিরে প্রচুর প্রসাদ হয়। আর এই যে দেখো প্রায় কিন্তু গন্ডি কেটে কেটে পুরো মন্দিরের সামনে চলে এসেছে। আর এই দেখো আমার পিছনে কিন্তু অনেক ডালা, আর ডালা রাখার জন্য দুপাশে দুটো খাট থাকে, মাঝখানে হচ্ছে মায়ের মন্দির। আর সবার ফার্স্টে কিন্তু মনসা দেবী মা আছেন, তার পুজো হয়, তার আগে মহাদেবের পুজো হয়, তারপরে মায়ের পুজো শুরু হয়, শীতলা মায়ের পুজো। আর প্রত্যেক বছরই আমাদের এখানে বাপের বাড়িতে শীতলা পুজোটা খুব ধুমধাম করে হয়, অনেক লোকজন হয়। তোমাদের যতটা পেরেছি আমি মায়ের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। দেখো আমি অনেক দূরে ছিলাম, একটু জুম করেছিলাম। এই যে আমাদের মায়ের মন্দির, আর এই যে হচ্ছে আমাদের মা। আর সবাই কিন্তু গন্ডি কেটে সামনে চলে এসেছে, পুরো মায়ের সামনে অবধি গন্ডিটা কাটবে। আর ওই যে দেখো ওটা হচ্ছে মনসা মায়ের গাছ, ওই মনসা মায়ের গাছে পুজো হয়, তারপরে মায়ের পুজো শুরু হয়। আর এখানে দেখো দুপাশে কিন্তু পুরো খাট ভর্তি করা ডালা ছিল, তারপরে ডালা হয়ে যাওয়ার পরে ডালা টালা দিয়েছে সবাই অনেক আগে। তারপরে কিন্তু গন্ডি কাটার পরে ধুনো পোড়ানো হয়। এই যে দুজন রয়েছে এখানে, সবাই ধুনো পোড়ায়নি, দুজন মানে অনেক কজনই পোড়ায়, এবছর দুজন পোড়াচ্ছে। এবার ওই যে মালসাগুলো নিয়ে নিয়েছে, দুটো হাতে রয়েছে আর একটা মাথার মধ্যে রয়েছে। আর যে ছোবাক আমরা বলি যে ধুনো, ওই ধুনোগুলো দিয়ে ওখানে পোড়ানো হচ্ছে। আর দেখো কত আগুন উঠছে উপরে ঝলসে ঝলসে, এই আগুনটা যত দূর তুলতে পারবে নাকি খুব ভালো। আর খুব গরমের তাপ, সবাইকে সরে যেতে বলছে, দেখো আগুনটা কত উপরে উঠে যাচ্ছে।
যেহেতু সামনে যেতে পারিনি, এই পাশ থেকে ভিডিওটা তোলা হয়েছে। দেখো, তারপরে হচ্ছে অঞ্জলি, ধুনো পোড়ানোর পরে অঞ্জলি শুরু হয়ে গেছে। আর এখানে আমার মা, ভাইয়ের বউ উপোস ছিল, আর এখানে সবাই দেখতে পাচ্ছ অঞ্জলি দিতে শুরু করে দিয়েছে। তার এই ফাঁকে আমরা একটু চলে এসেছিলাম আমাদের পাশে, মন্দিরের পাশেই পুকুর রয়েছে, মাঠ রয়েছে, ওখানে সবাই মিলে এসে একটু ভিডিও বানাবে বলে চলে এসেছে। এই যে বোন ভিডিও বানাচ্ছে দেখো, আর আমি দেখাচ্ছি। এই দেখো, বোন আমার দিকে তো খেয়ালই করেনি। আমরা সবাই বন্ধুরা মিলে, সব বান্ধবীরা মিলে চলে এসেছি এখানে, একটু ভিডিও বানিয়ে নিয়েছি। তারপরে আমরা আবার চলে এসেছি মন্দিরে। মন্দিরে এখন কীর্তন হচ্ছে আর বাতাসা ছড়ানো হবে, যেটা বলে বাতাসা লুট দেয়। সব কিছুর পরে লাস্টে কিন্তু বাতাসা যখন লুট দেয় তখনও খুব মজা। আর আমি কিন্তু প্লাস্টিক নিয়ে এখানে বসে পড়েছি, এই দেখো। আর এত পরিমাণে বাতাসা, দেখো সবাই বসে পড়েছে, আর এত বাতাসা ছুটছে, ভিডিওটা কিন্তু পুরো করতে পারলাম না, যতটুকু পেরেছে। আরে দেখো কত সুন্দর এখানে সাজিয়েছে, আর বাতাসা দেখো ছড়াচ্ছে, মানে মাথার মধ্যে পড়লে তো প্রচুর লাগে। আর আমি বসে পড়েছিলাম, বসে বসেই বাতাসা কুড়াচ্ছিলাম। দেখো প্রচুর লোক এখানে, আর কত সুন্দর করে সাজিয়েছে। এটা এই পাশে, ডান পাশে যেটা দেখছো ওটা হচ্ছে আমাদের ক্লাব ঘর, আর পিছনের দিকটা হচ্ছে মায়ের মন্দির। আর এখানে হচ্ছে জায়গা আছে এরকম এত বড়, এখানে সব অনুষ্ঠান হয়, দুর্গাপুজো হয়, বিশাল বড় করে হয় দুর্গাপুজো। দেখো কত লোকজন, এখানে অনেক লোক হয়, আমাদের ভীষণ মজা হয় এই পুজোটায়। মায়ের, শীতলা মায়ের পুজোটায় ভীষণ মজা করি আমরা সবাই মিলে। প্রত্যেকে আসে তার বাপের বাড়িতে, সব মেয়েদের যাদের বিয়ে হয়ে গেছে, বান্ধবীদের সাথে দেখা হয়, সবার সাথে দেখা হয়। আর এই দেখো বাতাসা আমি কুড়িয়ে নিয়েছি কিছু। তারপরে তো এই যে নাচ হবে, তারপরে হচ্ছে তোমার গানে তালে তালে নাচ হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু রাখলাম, বলবো যতটা পেরেছি। নাটোরে মন পথে পথে